পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ সকালে কাশিমপুর কারাগার থেকে এবং পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে আসামিদের আদালতে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, এই মামলার জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে, সেই সাথে শুনানি শুরু হয়েছে কিনা, স্বজনদের বক্তব্য শুনছিলাম, সার্বিক অবস্থা কেমন দেখছেন? করেছিলাম যে বেলা ১১টার দিকে এই যে বিডিআর যে ট্রাজেডি অর্থাৎ এবং হচ্ছে গিয়ে সাক্ষ্য গ্রহণের যে শুনানিটি সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল, তবে এখন পর্যন্ত কিন্তু বিচারিক যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় নাই। আমরা এর আগে দেখতে পেয়েছি সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং পরে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, এখান থেকে যারা এই মামলায় আসামি রয়েছেন তাদেরকে কিন্তু আদালতে আনা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আসামি পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারাও ভিতরে প্রবেশ করেছেন, পাশাপাশি এখানে যারা প্রসিকিউশন বিভাগে রয়েছেন তারাও এসছেন। অল্প কিছুক্ষণ আগে এই মামলার যিনি ঢাকার যে বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়া, তিনিও আদালতে এসে উপস্থিত হয়েছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আদালতের চারপাশে কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিছু নেওয়া হয়েছে। এর আগে যেমনটি বলছিলাম যে কেন্দ্রীয় কারাগারের এই যে অস্থায়ী আদালতে এই জামিন এবং সাক্ষ্য গ্রহণের শুনানি অনুষ্ঠিত হওয়ার তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের বাইরে অপেক্ষা করছেন এবং সেখানে তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে তারা আশা করছেন আজকে এই কয়েক দফা হচ্ছে গিয়ে জামিন শুনানি পিছিয়ে যাওয়ার পর যে জুলাই বিপ্লব হয়েছিল, পরবর্তীতে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের অধীনে আজকের এই কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর যে জামিন শুনানি রয়েছে সেখানে ন্যায় বিচারের স্বার্থে আদালত সব আসামিকে জামিন দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্বজনরা। আমরা কথা বলেছিলাম এই মামলার যারা আইনজীবী রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে। এর মধ্যে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদেরকে যেমনটি বলছেন যে ১৬ বছর আগে আসলে যেভাবে হত্যা মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়েছিল, অনেকে ১৬ বছর ধরে কারাগারে আছেন, তাদের অনেকে সাজা ১০ থেকে আরো কম রয়েছে যাদের, তারা সাজা ইতিমধ্যে কেটে ফেলেছেন। কিন্তু বিস্ফোরক মামলায় তাদের আসলে জামিন না হওয়ায় বা এই মামলার এখন পর্যন্ত আসলে যে রায়ের না হওয়ায় সেটি কিন্তু হচ্ছে গিয়ে তারা তাদের যে বেরিয়ে আসছে। লিটন, আপনাকে ধন্যবাদ।